হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো সমাধান শুরু করছি। অর্থাৎ আজকে প্রথম ভিডিও প্রবলেম সেট 1-এর, সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সব থেকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কোথায় স্কিপ করবে না। আর যদি সায়েন্স বিটা চ্যানেল নতুন থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। দেখে না, তড়িৎ প্রবাহ ওহমের সূত্র এই চ্যাপ্টারের থিওরি আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। যারা এই ভিডিও দেখুনি, এই থিওরি ভিডিওগুলো দেখুনি, অবশ্যই দেখে নেবে। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তুমি ক্লাস 12-এর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের সমস্ত থিওরি ভিডিও দেখে নেবে। তাহলে কী হবে, তোমার অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে প্রথম আমরা ডাইরেক্ট এবার অঙ্কে চলে আসি। অঙ্ক দেখুন, প্রথম অঙ্ক কী আছে, একদম প্রবলেম সেট 1-এর প্রথম থেকে পুরো শেষ সমস্ত অঙ্ক তোমাদের সমাধান করিয়ে দেবো। তো 1 নম্বর অঙ্কটা কে দেখে নাও। এটা পয়েন্ট দিয়েছে কি, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। তোমাদের ছায়া বই যে আছে, ছায়া বই থেকে এই প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো সমাধান করাবো। তো যাদের কাছে ছায়া বই আছে তারা অঙ্কটা তোমরা লিখে নেবে। তো দেখে নাও, এটা অবশ্যই নতুন বই অনুযায়ী। ওকে, তাহলে এটা সাব ইউনিট কী বলেছে, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক, এখান থেকে অঙ্কটা আছে। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো না, কী বলেছে, 1 মিটার দীর্ঘ ও 1.5 মিলিমিটার ব্যাসের একটি তারের দুই প্রান্তে 5 মিলিভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রা 500 মিলিঅ্যাম্পিয়ার হয়। তারটির উপাদানের রোধাঙ্ক কত? এটা মিটার এককে দিয়েছে, তার মানে এসআই পদ্ধতিতে। তাহলে এখানে প্রথম মান লিখবো। 1 নম্বর অঙ্ক দেখে নাও, কী কী গিভেন আছে দেখে নাও, প্রদত্ত কী কী বলে দিয়েছে দেখো। এখানে তারটির দৈর্ঘ্য L = 1 মিটার, আর ব্যাস এখানে বলেছে দেখে নাও, তার ব্যাস, তারটির ব্যাস বলছে 1.5 মিলিমিটার। তাহলে ব্যাস হচ্ছে যদি 1.5 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ R = কত হবে, 1.5/2 মিলিমিটার। তার মানে এটাকে আমরা বলতে পারি কি, 1.5/2 যদি করি, তার একটা কাজ করি, এটাকে এইভাবেই রেখে দিই, বা 1.5/2 মিলিমিটারকে মিটারে কনভার্ট করি 10⁻³ মিটার। ওকে, এটা হলো। নেক্সট দেখে নাও, বা আমরা একটা কাজ করতে পারি, পয়েন্ট এখানে তুলে দিতেও পারি। পয়েন্ট এখানে তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম। ওকে, তা 10 বসিয়ে দিলে কী হবে দেখে নাও, 15/2 × 10⁻⁻4, কারণ 10 নিচে আছে, তার মানে 15/2 7.5 × 10⁻⁻4 মিটার। এটা হচ্ছে কি আর এর মান, ব্যাসার্ধটা, তারের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তারপরে কী বলেছে দেখে নাও, তারপরে এখানে বলছে দুই প্রান্তের বিভব প্রভেদ কত বলেছে দেখে নাও, V = 5 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট। ওকে, 5 মিলিভোল্ট। তারপরে দেখুন, বিভব প্রভেদ প্রয়োগ করা হলে প্রবাহ মাত্রা 500 মিলিঅ্যাম্পিয়ার হয়। তাহলে I = 500 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, 500 মিলিঅ্যাম্পিয়ার যদি হয়, তাহলে কী বের করতে বলে দেখে নাও, তাহলে তারটির উপাদানের রোধাঙ্ক কত হবে। তাহলে আগে রোধটা বের করে নিই। রোধটা খুব সহজে বের করে এখান থেকে দেখে নাও, 5 মিলিভোল্ট মানে হচ্ছে কি 5 × 10⁻³ ভোল্ট, আর 500 মিলিঅ্যাম্পিয়ার মানে হচ্ছে 500 × 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে অতএব তারটির রোধ সেটা কী হবে, R = V/I, তাই না? সিম্পল। ওহমের সূত্র কী ছিল, V = IR, তাহলে R = V/I। তাহলে এখানে মানটা বসাবো। দেখো V এর মান কী আছে দেখো, V এর মানটা আমার এখানে বলে দিচ্ছে কি 5 × 10⁻³ ডিভাইড বাই I এর মান কত আছে দেখে নাও, 500 × 10⁻³ তাহলে 10⁻³ 10⁻³ কেটে যাবে, 5 দিয়ে কাটো 100। ওকে, তার মানে R = কত পাচ্ছি, R এর মান পাচ্ছি কত, আমি 1/100 আকারে রাখছি, তার সুবিধা হবে, 1/100 ওহম। তাহলে খুবই নগণ্য রোধ বুঝে যাচ্ছি। এবারে রোধাঙ্কটা বের করতে হবে। ধরি তারটি রোধাঙ্ক রো, তাহলে অতএব R = ρL/A, তাই না? এটা তো ফর্মুলা, R = ρL/A। তাহলে এখানটা দেখে নাও, আমার প্রায় দেখে নাও প্রত্যেকটারই মানই জানা আছে এখানে। তাহলে এখানে বলতে পারি, তাহলে বা ρ = RA/L। তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমি মানটা বসিয়ে দেখে নাও, R এর মান কত আছে, 1/100 × এটা আছে πr²/Lটা হতে হবে দেখে নাও 1 মিটার, Lটা 1 মিটার বলেছে, 1। তাহলে = একটা কাজ করছে দেখো,
100 ইন্টু পাইটা হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত দেখে নাও, আর এর মান 7.5 ইন্টু 10⁻4 তার স্কোয়ার, আর এর স্কোয়ার মান 7.5 এর স্কোয়ার করতে হবে, তাহলে বলতে পারি কি 7.5 ইন্টু 7.5 ইন্টু তার 10⁻4 10⁻4 এর স্কোয়ার, 10⁻4 এর স্কোয়ার করলে কত হবে 10⁻8, ওকে 10⁻8 এটা আসবে দেখে নাও। দেখে না কোনো ডিফিকাল্ট নেই, খুবই সহজ আছে, জাস্ট মানটা বসিয়ে দেবে যেগুলো পেয়েছো। তাহলে বা রো ইকুয়াল টু যদি এটাকে ক্যালকুলেট করা যায় এটা আসবে দেখো 1.7 ইন্টু 10⁻8 ওহম মিটার। এটা তোমরা ক্যালকুলেটারে বসালে দেখবে এটাই আসবে 1.7 ইন্টু 10⁻8 ওহম মিটার। এখানে গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ হচ্ছে আমার যে ডেটা দিয়েছে সেখান থেকে রেজিস্ট্যান্স বের করবো, তারপর আর ইকুয়াল রো এল বাই এই ফর্মুলা থেকে রোধাঙ্কের মানটা বের করবো, ব্যাস এইটা করলেই খুব সহজে উত্তরটা মিলে যাবে। আচ্ছা আচ্ছা খুবই সহজ আছে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 নম্বর অঙ্কটা কী বলছে, একটি সুষম ধাতব তারের রোধ 1 ওহম, ব্যাসার্ধ 0.1 মিলিমিটার এবং উপাদানের রোধাঙ্ক 1.8 ইন্টু 10⁻6 ওহম সেন্টিমিটার, ওকে সিজিএসে দিয়েছে এখানে। তারের দৈর্ঘ্য নির্ণয় করো, খুবই সহজ আছে, একই ফর্মুলা, এই যে ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম এইটা দেখে নাও। এই ফর্মুলাটা যে গুরুত্বপূর্ণ, আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে শুধু মানটা বসিয়ে দেবো, তা দেখে না কত সহজেই সমাধান করা যাবে এটা। তাহলে 2 নম্বর, ওকে প্রদত্ত এখানে কি বলেছে দেখে না, বলেছে কি তারটি রোধ আর ইকুয়াল টু 1 ওহম, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.1 মিলিমিটার, দেখলাম 0.1 মিলিমিটার বলছে, তাহলে এটা মিটারে কনভার্ট করলে বা সেন্টিমিটার নিয়ে যাবো আমি, মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে সেন্টিমিটার মিলিমিটার একটা, তার মানে 0.01 সেন্টিমিটার, ওকে 0.01 সেন্টিমিটার, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি 10⁻² সেন্টিমিটার, ওকে 10⁻² সেন্টিমিটার এটা বলে দিয়েছে। তারপর দেখো উপাদানের রোধাঙ্ক রোটা কত বলে দেখো 1.8 ইন্টু 10⁻6 ওহম সেন্টিমিটার, ওকে এগুলো বলে দিয়েছে। তারপরে কী হবে তারটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এলটা কত সেটা বের করতে হবে, দেখে নাও এই ডেটা গিভেন আছে এইটা বের করতে হবে, খুবই সহজ ফর্মুলা, সেটা কি আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে বা এল ইকুয়াল টু আর এ বাই রো, তাহলে আর ইন্টু পাই আর স্কোয়ার বাই রো, তাহলে মানটা বসে দেয়, আর এর মান হচ্ছে 1 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত আছে দেখো স্মল আরটা কত দেখে নাও 10⁻², তা 10⁻² স্কোয়ার মানে 10⁻4 হয়ে যাবে, তার 10⁻² তার স্কোয়ার আছে, তাহলে ইন্টু 1 বাই রোটা কত 1.8 ইন্টু 10⁻6, ওকে 10⁻6 এটা, তাহলে বা দেখে নাও, তাহলে এখান থেকে ক্যালকুলেট করবে, তাহলে খুব সহজে এটা ক্যালকুলেট করা যাবে, দেখবে যদি তোমরা এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে কত এল ইকুয়াল টু, এখানে তোমরা ক্যালকুলেটার ইউজ করবে, আমি আরেকটা লাইন তোমাদের করে দিচ্ছি দেখে নাও, এটা অ্যাকচুয়ালি উপরে কত আসছে দেখো 22 ইন্টু 10⁻4, কারণ 10⁻² স্কোয়ার করে 10⁻4 হবে 7 ইন্টু 1.8 ইন্টু 10⁻6, ওকে তাহলে বা এল ইকুয়াল টু দেখে নাও এখানে অ্যান্সার কত আছে 174.4, ওকে 174.4 সেন্টিমিটার, তাহলে 174.4 সেন্টিমিটার, কারণ দেখে নাও এটা সেন্টিমিটার আসবে, সবই আমরা সিজিএসে বসিয়েছিলাম, দেখে না খুবই ইজি আছে, কি গিভেন আছে বা প্রদত্ত বলে সেটা লিখবে, কি বের করতে হয় কোশ্চেন মার্ক দেবে, ফর্মুলাতে ডাইরেক্ট বসিয়ে দেবে, অ্যান্সার মিলে যাবে, ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, দুটি তারের দৈর্ঘ্য ব্যাস ও রোধ প্রতিটি অনুপাত 1:2, তারের উপাদানের রোধাঙ্কের অনুপাত কত, খুবই সহজ আছে দেখে নাও, খুবই ইজি আছে অঙ্কটা। তো দেখে নাও 3 নম্বরটা প্রদত্ত, এখানে কি বলে দুটি তার আছে, ওকে দুটি তার আছে, ধরলাম L1 L2 R1 R2, ওকে রো 1 রো 2, রোধ R1 এটা R2, ওকে ধরলাম, এগুলো লিখে নেবে। ধরি দুটি তারের দৈর্ঘ্য
ব্যাসার্ধ যা যা গিভেন হচ্ছে তার অনুপাত তাদের সেগুলো হচ্ছে কি L1 L2 R1 R2 ρ1 ρ2 এবার ধরে নেবে। কি কি গিভেন আছে দেখে নাও, বলেছে কি দুটি তারের দৈর্ঘ্য ব্যাস ও রোধ, দৈর্ঘ্য ব্যাস ও রোধ, দৈর্ঘ্য তার মানে L1 বাই L2, ব্যাস ব্যাস আর ব্যাসার্ধ সেম, আমরা যদি অনুপাত করি দেখে নাও D1 বাই D2 যদি আমরা ব্যাস বলি তার মানে D1 বাই D2 মানে D1টা কি 2R1 বাই 2R2, তার মানে কাটাকুটি করলে R1 বাই R2, তার মানে ব্যাস অনুপাতের ক্ষেত্রে বলে দিচ্ছি, অনুপাতের ক্ষেত্রে ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধ অনুপাত সেম হবে। তাহলে এক্ষেত্রে আমার ব্যাসার্ধ লাগে বলে আমরা করছি কি এখানে R1 বাই R2 ইকুয়াল টু, তাহলে দেখে নাও দৈর্ঘ্য ব্যাস ও রোধ অর্থাৎ R1 বাই R2 ইকুয়াল টু, এদের অনুপাত কত বলেছে দেখে নাও, প্রতিটির অনুপাত 1:2, তার মানে 1/2, এটা গিভেন বলেছে দেখে নাও। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, বলেছে কি তারটির দৈর্ঘ্য ব্যাস আর রোধ তাদের অনুপাত প্রত্যেকটারই অনুপাত 1:2, তাহলে 1/2 হচ্ছে। কী বের করতে বলেছে তাদের উপাদানের রোধাঙ্ক অনুপাত কত হবে, অর্থাৎ ρ1 বাই ρ2 এটা কত হবে বের করতে হবে। খুবই সহজ, দুটোর জন্য ফর্মুলা নেবো তাদের ভাগ করে দেবো। তার মানে আমরা বলতে পারি কি প্রথম তারের ক্ষেত্রে বা প্রথম তারটির রোধ, প্রথম তারটির রোধ R1 ইকুয়াল টু ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার। ডাইরেক্ট আমরা বসিয়ে দিচ্ছি এখানে, কারণ আমার ফর্মুলা যে ছিল যে এটা R ইকুয়াল টু রো L বাই এ, এই ক্ষেত্রফলটাকে পাই R1 স্কোয়ার বসিয়ে দিলাম ডাইরেক্ট, এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, দ্বিতীয় তারটির রোধ সেটা কী হবে R2 ইকুয়াল টু ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার 2। ওকে, এবার অনুপাত করব, তারপরে অতএব 1 ডিভাইডেড বাই 2 একের সঙ্গে 2 বিভাগ করে পাই, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু দেখে নাও ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি কি তাহলে বা এটা কেন পাই পাই কেটে যাবে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই L2 ইন্টু এটাতে এখানে ঘুরে যাবে, তাহলে 1 বাই R1 স্কোয়ার এখানে 1 বাই R2 স্কোয়ার, তাহলে এটা R2 বাই R1 তার হোল স্কোয়ার, দুটো স্কোয়ার আছে দেখে নাও। এই R1 R2টা ঘুরে যাবে কারণ এটা উপরে নিচে আছে, এইটা আবার এর নিচে আছে, ভাগের নিচে আবার ভাগ তার মানে সেটা উপরে উঠে যায়, তাই না? যেমন দেখে নাও 1 বাই এক্স তার মানে শুধু এক্স, সেটাই আছে, তাহলে এটা উপরে উঠবে এটা নিচে নামবে, তাহলে আমরা লিখলাম এটা। এবার দেখুন আমাকে কী বের করতে হবে ρ1 বাই ρ2, তাহলে সেটা কীভাবে বের করবো দেখে নাও, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। তো দেখে নাও ρ1 বাই ρ2 করলে এটাকে আমরা এইভাবে ভাগ করে দিতে পারি বা একসঙ্গে রাখতে পারি, তাহলে বা R1 বাই R2 মান কত 1/2 ইকুয়াল টু ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই L2 1/2 ইন্টু R2 বাই R1, মানে R1 বাই R2 হচ্ছে 1/2, তাহলে R2 বাই R1 হলে উল্টে যাবে 2/1 তার স্কোয়ার। তাহলে দেখেন এই দুই কাটছে, তাই না? তাহলে বা 1 ইকুয়াল টু ρ1 বাই ρ2 ইন্টু 4/1, তাহলে বা ρ1 বাই ρ2 ইকুয়াল টু 4 গুণ করলে 1/4, তাহলে কত পাচ্ছে ρ1 ইস টু ρ2 ইকুয়াল টু 1:4। তাহলে দেখেন কত সহজে এটা হয়ে গেল, জাস্ট দুটোর ফর্মুলা R ইকুয়াল রো L বাই এ, R1 ইকুয়াল টু ρ1 L1 বাই পাই R1 স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধর অনুপাত বলে দিয়েছে, আর R2 ইকুয়াল টু ρ2 L2 বাই পাই R2 স্কোয়ার। ব্যাস দুটোকে ভাগ করে দাও, ρ1 বাই ρ2কে সাইড করো, বাদ বাকিটার মান বসিয়ে দাও, খুব সহজে উত্তরটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো না কী আছে। রোধাঙ্কের একটি নাইক্রোম তারের দৈর্ঘ্য টেনে 10% বৃদ্ধি করা হলো, রোধে শতকরা পরিবর্তন কত হবে? খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? এইটা একটু কনসেপচুয়াল আছে, খুবই ইন্টারেস্টিং অঙ্কটা আছে দেখে নাও। তাহলে কোশ্চেন নম্বর কত এটা 4। ওকে,
একটা তার আছে, একটা তার আছে যার রোধাঙ্ক বলে দিয়েছে কত, রো। ধরি এখানে লিখে দিলাম, ধরি তারটির রোধ হচ্ছে কি আর, এবং দৈর্ঘ্য, রোধ আর কমাদের দৈর্ঘ্য এল, এবং ক্ষেত্রফল ই। ওকে, অতএব আমরা বলতে পারি কি আর ইকুয়াল টু রো এল বাই ই। রোটা যেহেতু বলে দিয়েছে বলে আমি এখানে রোটা লিখলাম না, রোটা বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, এটা বলে দিয়েছে, তাহলে এটা বলে দিয়েছে। এরপরে দেখানো, এরপর কি বলছে, তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে রোধের শতকরা পরিবর্তন কত হবে দেখে নাও। তাহলে তারটিকে 10% বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্যটা বেড়ে গেছে। তাহলে আগে যে দৈর্ঘ্য ছিল এটা রো, এটা এল ধরলাম, দৈর্ঘ্যটা হচ্ছে এল এটা। তাহলে এবার তারটাকে টানা হয়েছে, 10% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এল ড্যাশ ইকুয়াল টু কী হবে, এল ছিল, তাহলে এখনকার দৈর্ঘ্য, এটা হচ্ছে এখনকার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্যটা এখন কত হবে এল। তাহলে এল ইকুয়াল টু, তাহলে এখনকার দৈর্ঘ্য হচ্ছে কি এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস কত গুণ বৃদ্ধি করেছে, 10%। কার 10%, যে দৈর্ঘ্য ছিল তার 10%, অর্থাৎ এল ইন্টু 10%। তাহলে এটাকে বলতে পারি কি এল প্লাস 10/100 ইন্টু এল, 0 কাটা যাক এখানে, তার 10 আগে 11, 11 এল বাই 10। তাহলে এটা হচ্ছে এখনকার দৈর্ঘ্য, কিন্তু এখনকার ক্ষেত্রফলটা কত হবে সেটাকে আমি এ ড্যাশ বলছি। ক্ষেত্র কত বলা হবে দেখানো, এইটা একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো আমরা তো দৈর্ঘ্যটা তো খুব সহজে 10% বৃদ্ধি করেছে বের করলাম, ক্ষেত্রফলটা কীভাবে বের করবো। এখানে এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে যে তারটিকে টানার আগে যে আয়তন ছিল ভি ইকুয়াল টু কি এল ইন্টু এ, তাই তো, দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল আয়তন, যা আয়তন ছিল তারটিকে টানার পর আয়তন কিন্তু সেম থাকবে, আয়তন কোনো পরিবর্তনশীল হবে না, ভি ইকুয়াল টু এল ড্যাশ এ ড্যাশ। একটা জিনিস ভেবে নাও, ধরলাম এই একটা পেন, এটাকে একটা মেটালিক ওয়্যার ধরলাম, ওকে, একটা তার আছে, তাহলে এর একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আয়তন কি, আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, বা ক্ষেত্রফল এ ইন্টু এল। এবারে এইটাকে যদি 10 একটু বাড়ানো হয়, তাহলে বাইরে থেকে কোনো কিছু এর মধ্যে প্রয়োগ করছে না, আর এখান থেকে কিছু বেরো করছে না, তাহলে টানলে কি দৈর্ঘ্য বেড়ে যাবে, ক্ষেত্রফল কমে যাবে। কিন্তু টানার আগে এর যে আয়তন ছিল, টানার পর এর আয়তন কি পরিবর্তন হবে না একই থাকবে? উত্তর কি একই থাকবে, কারণ কি এর টোটাল যে মেটেরিয়াল যে তৈরি ছিল সেই একই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি। একে আকার ছোট করে নিই, ছোট দেখে না, আমরা এটা গোল বৃত্তাকার নয় যে এটা ছোট সাইজ করে দিচ্ছি তাহলে আয়তন কমে যাবে। এটা কি আমরা কি করছি, টেনে বাড়াচ্ছি মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি করছি, দৈর্ঘ্য যেই হারে বাড়ছে ক্ষেত্রফল কিন্তু সেই হারে কমবে, তাহলে ওভারঅল টোটাল আয়তন সেম থাকবে। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে কোনো পরিবাহী তারকে টেনে বৃদ্ধি করলে তার আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তন সেম থাকে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এ ড্যাশ এল ড্যাশ ইকুয়াল টু এ এল, তাহলে বা এ ড্যাশ ইন্টু এল ড্যাশটা কত 11 এল বাই 10 ইকুয়াল টু এ এল, তাহলে এ এল কাটবে, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু 10 এ বাই 11। তাহলে এখানে এইটা পাওয়া যাবে 10 এ বাই 11, এইটা হচ্ছে টানার পর ক্ষেত্রফল হবে। তাহলে আমরা কীভাবে পেলাম দেখো না, এই ক্ষেত্রে দুটো আয়তনকে সেম করে এরম দেখো অনেক কটা অঙ্ক আছে, তোমরা এই কনসেপ্টটা অর্থাৎ কোনো পরিবাহী তারকে টানার আগে যে আয়তন ছিল টানার পর সেই আয়তন দুটো সেম থাকবে, তাহলে আয়তন এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ করবে, সেখান থেকে এল জানা থাকলে এ ড্যাশের মান তুমি খুব সহজেই বের করতে পারবে। ওকে, তাহলে এখানে বলতে অতএব তারটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে এখন রোধ হবে সেটাকে আর ড্যাশ বলছে, আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ। এবার এখানে আর একটা দেখার বিষয় আছে যে রোধাঙ্কের কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই? কারণ আমি লোহাকে যদি টানি লোহাই পাবো, তামা হয়ে যাবে না। একটা লোহার তারকে টানলে কি সেটা সোনা তামা হয়ে যাবে কি হবে না?
সোনা সোনাই থাকবে, তামা তামা থাকবে, লোহা লোহাই থাকবে। তাহলে যেহেতু এর মেটালিক এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটা রোধাঙ্ক পরিবর্তন হবে না। উপাদানের পরিবর্তন না হলে রোধাঙ্করও পরিবর্তন হবে না, সেই জন্য রোধাঙ্ক সেম থাকবে। এবার এখানে আমরা মানটা বসাবো, ইকুয়াল টু রো ইন্টু এল ড্যাশের মান কী পেয়েছি আমরা, 11L/10 ইন্টু 1 এর এ ড্যাশের মান কত পেয়েছি দেখুন, এ ড্যাশের মান 10A/11। ওকে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি পাবো দেখে নাও, রো আমি এলটাকে লিখছি এল, এটাকে এখানে লিখছি এ, ইন্টু 11/10 ইন্টু এই 11টা আবার উপর উঠবে 11/10। তাহলে আলটিমেট এখানে পাচ্ছি কত, রো L/A খুঁজে পেয়েছি কি দেখে নাও, রো L/A, রো L/A, রো L/A। তাহলে আমরা এটা খুঁজে পেয়ে গেছি আর, তাহলে আগের রোধ ছিল আর, তাহলে এটা একটু মুছে দিচ্ছি। তা দেখে নাও, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর ড্যাশ ইকুয়াল টু, এটা কি পেলাম, এটা আর পেলাম, তাই না, যেহেতু রো L/A, এটা তার থেকে টানার আগে তার রোধ, আর এটা কত পেয়েছে যেখানে উপরে 11 ইন্টু 11/10 ইন্টু 10, তাহলে 11 গুণ করলে 121, 121/100, তাই না। দেখে নাও 11 ইন্টু 11 করলে 121, আর 10 10 100। আচ্ছা 121কে আমরা এইভাবেও লিখতে পারি তো, 100 + 21/100, তার মানে বলতে পারি কি, এই 100 কাটবে, তাহলে আর ইকুয়াল টু 1 + 21/100, তার মানে বলতে পারি আর আর সঙ্গে 1 গুণ করলে আর প্লাস 21/100 মানে কি, আর যদি আর করে দিই আর ইন্টু 21/100 মানে 21%। তাহলে রোধটা কত পার্সেন্ট বৃদ্ধি করে দেখেন, তাহলে আগে তারটিকে টানার আগে রোধ কত ছিল আর, ভালো করে বুঝে নাও, তারটিকে টানার আগে রোধ ছিল কি ক্যাপিটাল আর, তাহলে তারটিকে টানার পর যে রোধটা আর ড্যাশ সেটা বেড়েছে কতটুকু, প্লাস দিয়ে যেটা বেড়েছে সেটা কত পার্সেন্ট, 21%। তাহলে কত বৃদ্ধি হবে, 21% বৃদ্ধি হবে। এই অঙ্কের ফরম্যাটটা ভালো করে দেখে নাও, এইভাবে কিন্তু অনেক কটা অঙ্ক আছে বা পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসতেই পারে, সেই জন্য এই ফরম্যাটটা একটু ভালো করে দেখে নেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক যাওয়া যাক, নেক্সট অঙ্ক কত আছে দেখে নাও, এটা CBSE 2007-এও পড়েছিল এই কোশ্চেনটা। 5 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যে 3 গুণ করা হলো। একই টাইপের একটা অঙ্ক আছে, 3 গুণ করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে তারটির রোধ নির্ণয় করো, এক্ষেত্রে রোধাঙ্কের কী পরিবর্তন হবে, রোধাঙ্কের কোনো পরিবর্তন, আমি বললাম কি একটু প্রথমে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে, কারণ আমি একটা মেটালিক যখন একই মেটালকে টানছি সেক্ষেত্রে তার রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। সঠিক ডাইরেক্ট বলে দেবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। এটা MCQ কোশ্চেনে দিলে তুমি এটা লিখে দেবে, তাছাড়া এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার সমাধান করার পর লিখে দেবে যে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তা দেখে নাও 5 নম্বরটা কি বলেছে, 5 ওহম রোধ, তাহলে রোধটা কত প্রদত্ত, আর ইকুয়াল টু 5 ওহম। ওকে, এবার দেখো না, আমি এবার বেশি কিছু লিখবো না, ডাইরেক্ট আমরা সমাধান করবো। এখানে দেখুন প্রথম ক্ষেত্রে কি বলেছে, ধরলাম এর দৈর্ঘ্য L, ক্ষেত্রফলটা আমার A, রোধাঙ্ক রো, তাহলে আর ইকুয়াল টু বলতে পারি কি রো L/A, তাই না, আর ইকুয়াল রো L/A, বা বলতে রো L/A ইকুয়াল টু আর এর মান কত 5 ওহম, 5, এটাকে 1 নম্বর দিলাম। ওকে, 1 নম্বর। এবারে কি বলেছে দেখে নাও, এবারে বলেছে কি তারটির দেখে নাও, বলেছে কি দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করলে কত গুণ, একটি তারের দৈর্ঘ্য টেনে বৃদ্ধি করে প্রাথমিক দৈর্ঘ্যে 3 গুণ করা হলো। তাহলে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার দৈর্ঘ্যটা কত 3 গুণ করা হয়েছে, তার মানে তারটিকে টানার ফলে এই দৈর্ঘ্যটা এখন কত হয়েছে 3L। তাহলে ক্ষেত্রফলটা কী হবে, তাহলে যেই হারে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেই হারে ক্ষেত্রফল কমবে, তাহলে এটা 3L হলে ক্ষেত্রফলটা কত হবে A/3। দেখে নাও আমরা আগের ফর্মুলাটা ব্যবহার করেই করতে পারবো। এর আয়তনটা কত V = A × L, তাহলে এর আয়তনটা কত হবে দেখে নাও V = A', L', তাহলে এখানে বলতে পারি দেখে নাও A', L' = AL, তাহলে বা A' এখানে L'-টার মান বলে যে টেনে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে L' এর জায়গায় 3L বসিয়ে দিতে পারি ইকুয়াল টু AL, তাহলে AL কাটলে A' = A/3। তাহলে যখনই কোনো পূর্ণ সংখ্যা বলে দেবে, অর্থাৎ পার্সেন্টেজ যখন বলে দেবে না, 10%, 20%, 5% টেনে বৃদ্ধি করা হলো, যখন এইরকম কোনো কেস বা ঘটনা যখন বলবে না, তাহলে 2 গুণ করা হলো, 3 গুণ করা হলো, 5 গুণ করা হলো, সেক্ষেত্রে Lটার জায়গায় 3L, আর ক্ষেত্রফলটা যেই হারে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেই হারে ক্ষেত্রফল কমবে, 3L হলে A/3 হবে।
তাহলে এখন তারটি রোধ কত, তাহলে এখানে পেলাম কি এ ড্যাশ ইকুয়াল টু A/L A/3 আর L ড্যাশ ইকুয়াল টু 3L, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে বলবো কি আমরা, অতএব তারটির দৈর্ঘ্য 3 গুণ প্রাথমিক দৈর্ঘ্যের 3 গুণ বৃদ্ধি করলে কি বলেছে দেখো না, বৃদ্ধি করলে রোধ কি বলেছে বের করতে বলেছে দেখো না, তারটি রোধ নির্ণয় করো, রোধ নির্ণয় করলে তারটি রোধ হবে, তারটির রোধ হবে তাহলে আর ড্যাশ ইকুয়াল টু রোধাঙ্ক একই থাকে রো এল ড্যাশ বাই এ ড্যাশ, তার মানে ইকুয়াল টু রো এল ড্যাশের মানে 3L/A/3। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 3 আর এই A/3 এটা উপরে উঠে যাবে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু এই 3 তার সঙ্গে এই 3টা উপরে উঠলো 3 ইন্টু 3 রো L/A বসিয়ে দিলাম। তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 3 থেকে 9 ইন্টু রো L/A, রো L/A এর মান কত দেখে নাও 5, তাহলে 5 লিখে তো, যেহেতু রো L/A ইকুয়াল টু 5, তাহলে 5 9 45, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 45 ওহম, আর ড্যাশ ইকুয়াল টু 45 ওহম। এখানে কীভাবে করলাম, খুবই সহজ আছে, আগেটার মতনই, এখানে শুধু কত গুণ বৃদ্ধি করে সেটা বলা আছে, পার্সেন্টেজ বলেনি, শতকরা বলে দেয়নি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট প্রবলেমটা দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কী বলছে, 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ নির্ণয় করো, রোধের শতকরা পরিবর্তন কত সেটাও নির্ণয় করতে হয়েছে। খুবই সুন্দর অঙ্ক আছে, দেখো আবার ইন্টারেস্টিংও আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো না, কোশ্চেন নাম্বার 6। তাহলে প্রদত্ত কী বলে দিই দেখো না, 32 ওহম রোধ বিশিষ্ট, অর্থাৎ রোধটা আছে কত 32, আর ইকুয়াল টু 32 ওহম একটা রোধ আছে, এই রোধে তার আছে, তাকে গলানো হয়েছে দেখো না, একটা ধরুন তার আছে। ওকে, এর প্রাথমিক দৈর্ঘ্য ধরলাম L এবং ক্ষেত্রফলটা হচ্ছে A। তাহলে এর রোধাঙ্ক হচ্ছে রো, তোমরা লিখে নেবে, একটু লিখে নেবে এগুলো। ধরলাম একটি তারটির দৈর্ঘ্য L, প্রাথমিক দৈর্ঘ্য L, রোধাঙ্ক রো এবং ক্ষেত্রফল A। ওকে, তারপরে অতএব তারটি রোধ হবে, অতএব আর ইকুয়াল টু রো L/A। তাহলে আর এর মান তো 32, তাহলে বলতে পারি বা রো L/A ইকুয়াল টু 32, এটাকে 1 নম্বর দিলাম। ওকে, এটা হলো। নেক্সট কী বলেছে কোশ্চেনটা দেখে নাও, এর অর্ধেক তারটিকে গলিয়ে এর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, মানে একে গলানো হয়েছে, গলিয়ে একটু, তাহলে গলালে যদি দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে যায় তাহলে ক্ষেত্রফলটা কী হবে, বেড়ে যাবে। স্বাভাবিকভাবে ভেবে নাও যে একটা, আমি যদি এটাকে এর যা দৈর্ঘ্য আছে একে যদি গলিয়ে দিই এরকমই একটা দৈর্ঘ্য, এর অর্ধেক দৈর্ঘ্যের একটা মেটাল তৈরি করতে যাই, তাহলে কী হবে, এর ক্ষেত্রফলটা বেড়ে যাবে, তাই না? মোটা হয়ে যাবে না একটু তারটা, একটা লম্বা তারকে গলিয়ে ছোট তার তৈরি করবে, তাহলে তার উইথটা বা যে ক্ষেত্রফলটা কী হবে, সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এটা এলটা হচ্ছে কি L/2, তাহলে আমি বললাম কি দৈর্ঘ্য যেই হারে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল সেই হারে কমবে, তাহলে দৈর্ঘ্য যেই হারে হ্রাস পাবে ক্ষেত্রফল সেই হারে বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, এটা 2A হবে, 2A হয়ে যাবে। ওকে, তাহলে এখানে L ড্যাশ ইকুয়াল টু L/2 আর A ড্যাশ ইকুয়াল টু 2A। কীভাবে করলাম আগেরটা আবার বলে দিচ্ছি তোমাদের, দেখো না, বারবার তোমাদের করতে হবে, ডাইরেক্ট তোমরা এটা করে নিতে পারো। সেটা কি AL ইকুয়াল টু A ড্যাশ L ড্যাশ, তাহলে A ড্যাশ ইন্টু L ড্যাশের মান কত L/2 ইকুয়াল টু AL, তাহলে LL কাটবে, A ড্যাশ ইকুয়াল টু 2A। ওকে, এইভাবে এগুলো সব মুখে হয়ে যায়, 2-3টা অঙ্ক করার পর নিজে থেকে করতে বুঝতে পেরে যাবে, এটা বারবার প্রমাণ করতে লাগবে না। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন তারটির রোধ, অতএব এখন তারটির রোধ হবে, তাহলে কত দেখে নাও, আর ড্যাশ ইকুয়াল টু রো L ড্যাশ বাই A ড্যাশ, তাহলে রো L ড্যাশের মান কত দেখে নাও L/2 ডিভাইড বাই A ড্যাশের মান 2A,
তাহলে বা আর ড্যাশ। আচ্ছা আমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করি রোধ বাড়বে না কমবে, প্রাথমিকভাবে যদি ক্যালকুলেশন না করি, প্রাথমিকভাবে যদি চিন্তা ভাবনা করি রোধ বাড়বে না কমবে। আচ্ছা এটা একটা আমি থিওরিতে আলোচনা করিলাম, সরু তারের রোধ বেশি না মোটা তারের রোধ বেশি? যেই তারের ক্ষেত্র যত বেশি হয় তার রোধ বেশি হবে, না যেই তারের ক্ষেত্র যত কম হবে তার রোধ বেশি হবে? তাহলে অবশ্যই সরু তারের রোধটা বেশি হয়, মোটা তারের রোধটা কম হবে। তাহলে এক্ষেত্রে যে মোটা তার তৈরি হলো এর রোধটা কমে যাবে। দেখে নাও কীভাবে কমবে এটা। তাহলে আর ইকাল এল বাই টু এ, তাহলে এখানটা দেখে নাও, তাহলে আর ড্যাশ ইকাল টু রো ইন্টু এল বাই এ করলাম এখানে, ইন্টু 1/2 উপরটা, আর এখানে 2 ছিল 1/2। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু রো এল বাই এ, দেখে নাও রো এল বাই এ, রো এল বাই এর মান কত 32, তাহলে 32 ইন্টু এটা 4 হবে, 4 দেখো 4 দেখার 4 8 32, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 8 ওহম হবে। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে 8 ওহম, ভালো করে দেখে নাও 8 ওহম। তাহলে কত ছিল এটা 32 ওহম, এখানে কত হলো 8 ওহম, তাহলে দেখেন কতটা কমে গেল, তাই না? তাহলে এখানে রোধটা কমে যাবে, সর্বদা মনে রাখবে তারটির ক্ষেত্রফল যত বাড়বে রোধটা সেই হারে তত কমবে। তারপরে দেখে নাও রোধের শতকরা পরিবর্তন কত হলো, রোধের শতকরা পরিবর্তন কত, তাহলে আগে কত ছিল দেখে নাও, আগে ছিল 32, শতকরা রোধের শতকরা পরিবর্তন, সেটা কী হবে আর মাইনাস আর ড্যাশ বাই আর, তাহলে ইকুয়াল ইন্টু 100%। তাহলে কত হচ্ছে দেখেন আর এর মান 32 মাইনাস 8 বাই 32 ইন্টু 100, তাহলে কত হচ্ছে দেখে নাও 32 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে দেখেন 16, তাহলে 8 এতে কয় দিলে 12, 4 হবে এটা দেখে নাও, আর এটা 2, ওকে 24 বাই 32 ইন্টু 100। তাহলে দেখে নাও এখানে যদি আমি 8 দেখে 3 8 24, 4 8 32, 4 25 100, তা 3 পয়সা 75, 75%। তা শতকরা কত 75% রোধ কমে যাবে। দেখেন ভালো করে দেখেন রোধের শতকরা পরিবর্তন ফর্মুলা দেখেন আর বাই আগে প্রাথমিক রোধ ছিল মাইনাস এখন অন্তিম রোধ ডিভাইড বাই প্রাথমিক রোধের সাপেক্ষে আর ইন্টু 100, তাহলে এটা শতকরা পরিবর্তন, সেখানে মান বসাবে ক্যালকুলেট করে 75%। ওকে, তো শতকরা রোধের পরিবর্তন কত 75%। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, একটি ধাতব তারের রোধ 5 ওহম, আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত রেখে, আয়তন আর কি রোধাঙ্ক অপরিবর্তিত রেখে তারটিকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে তারটি রোধ কত হবে? খুবই সহজ আছে, দেখে নাও কোশ্চেনটা, শুধু ভালো করে কোশ্চেন যত ডিপলিভাবে বুঝবে ততই সহজে তুমি সমাধান করতে পারবে। তাহলে দেখে নাও কোশ্চেন নম্বর কত 7 প্রদত্ত কী বলেছে দেখে নাও, একটি ধাতব তারের রোধ 5 ওহম, তার রোধটা কত বলছে 5 ওহম, তাহলে আর ইকুয়াল টু 5 ওহম। তাহলে এর প্রাথমিক দৈর্ঘ্যটা ধরে নেবে, প্রাথমিক দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ, রোধাঙ্ক রো। ওকে, তাহলে বলতে পারি অতএব আর ইকুয়াল টু রো এল বাই এ বা রো এল বাই এ ইকুয়াল টু 5 ওহম, এটাকে 1 নম্বর দিল। ওকে, রো এল বাই এ ইকুয়াল টু 5 ওহম। এর পরের পার্টটা কী বলেছে দেখেন, এর পরে বলেছে কি আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত হলে, আয়তন এবং রোধাঙ্ক যদি অপরিবর্তিত থাকে রেখে তারটিকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে তারটি রোধ কত হবে? একই কোশ্চেন বলে দিতে না, দৈর্ঘ্যটা কত করা হয়েছে দ্বিগুণ, তা দৈর্ঘ্যটা দ্বিগুণ এল ড্যাশ ইকুয়াল টু 12 হলে তাহলে ক্ষেত্রফলটা কী হবে এ বাই 2 হয়ে যাবে। তাহলে এখন রোধ কত হচ্ছে আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ, তার মানে রো ইন্টু এল ড্যাশটা 12 বাই এ ড্যাশটা হচ্ছে কি এ বাই 2, তার মানে কত পাচ্ছি তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু 2 4 ইন্টু রো এল বাই এ, তা রো এল বাই এর মান বসিয়ে দাও, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 4 ইন্টু কত এটা 5, 4 5 20, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 20 ওহম। খুবই সহজ দেখেন, একদম ইজি অঙ্ক দিয়েছে, মানে আগেটার মতনই, আগে যে অঙ্কগুলো করলাম তার মতনই একদম সেম টু সেম, শুধু দেখে নাও কথাটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কোনো বলা দরকার নেই, এমনি আমরা জানি যে আয়তন সর্বদা সমানই থাকবে। এখানে আয়তন আর রোধাঙ্ক অপরিবর্তন, অর্থাৎ রোটা সেম থাকবে বলেছে আর আয়তনটা সেম, আয়তন সেম থাকবে। ওকে,
তাহলে এখানে আর ড্যাশ ইকুয়াল রো এল ড্যাশ বাই এ ড্যাশ, বা আমরা এখান থেকে এইভাবে বের করতে পারি, ডাইরেক্ট বসাতে পারি। যাদের ডাইরেক্ট বুঝতে অসুবিধা হচ্ছে তাদের আমি বারবার বলে দিচ্ছি, আয়তন দুটো সেম করবে, এল ড্যাশ ইকুয়াল টু এ এল। তাহলে এখানটাই এ ড্যাশ ইকুয়াল টু 2l ইকুয়াল টু এ এল, এল কাটবে, এ ড্যাশ ইকুয়াল টু এ বাই 2। ওকে, এইভাবে নির্ণয় করবে। তারপর বলবে অতএব এখন তারটি রোধ হবে, বা তারটিকে টেনে দৈর্ঘ্য, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে তারটি রোধ হবে বলে এটা দেখাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটা খুব সহজ আছে। 31.4 সেন্টিমিটার দৈর্ঘ্য 3 মিলিমিটার ব্যাসার্ধের একটি ধাতব তারের রোধ 2 × 10⁻⁴ ওহম। ওকে, ধাতুটির রোধাঙ্ক কত হবে? খুবই সহজ আছে, দেখো ডাইরেক্ট আমরা এটা করে নেবো। তা দেখে নাও কী বলেছে 8 নম্বরটা। প্রদত্ত কী বলেছে দেখুন, এখানে ধাতব তারটির এখানে 31.4 সেন্টিমিটার দৈর্ঘ্য, এল ইকুয়াল টু 31.4 সেন্টিমিটার। কী বের করতে বলেছে এখানে? তারটির রোধাঙ্ক, যেহেতু সেন্টিমিটার উত্তর দিয়ে যাবে সেন্টিমিটারে আমরা রাখবো। আর দৈর্ঘ্য 3 মিলিমিটার ব্যাসার্ধে, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 মিলিমিটার। তাহলে এটাকে সেন্টিমিটার করলে আর ইকুয়াল টু 0.3 সেন্টিমিটার। ওকে, এটা হলো। তারপরে কী বলেছে দেখো, তারের রোধ আর ইকুয়াল টু কত বলেছে দেখো, ক্যাপিটাল আর ইকুয়াল টু বলেছে 2 × 10⁻⁴ ওহম। ওকে, এটা বলে দিয়েছে। কী বের করতে বলেছে? ধাতুর রোধাঙ্ক, রোটা কত বের করতে বলেছে। খুবই সহজ। তাহলে আমরা কী করব, আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, আর ইকুয়াল রো এল বাই এ, বা ডাইরেক্ট আমরা পাই আর স্কোয়ার বসে দেবো, পাই আর স্কোয়ার। তাহলে রো ইকুয়াল টু আর পাই আর স্কোয়ার বাই এল। তাহলে আর এর মান কত দেখে নাও, আর এর মান এখানে বলে দিচ্ছি ক্যাপিটাল আর হচ্ছে কি 2 ইন্টু, নাহলে আমরা এইভাবে লিখি 2 × 10⁻⁴ ইন্টু পাইটা আছে কি 22/7 ইন্টু আরটা কত জানো 0.3, তাহলে 0.3 ইন্টু 0.3 ডবল লিখবো ইন্টু এলটা কত আছে 1/1 এলের মান কত দিয়ে দেখে না, এল হচ্ছে 31.4। ওকে, দেখে নাও এই যে ভ্যালুগুলো হলো, তাহলে এটাকে একবারে লিখে দাও, রো ইকুয়াল টু 2 × 10⁻⁴ ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 0.3 ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও 7 × 31.4। তাহলে বা এইগুলো তোমরা ক্যালকুলেট করবে, এটাকে ডিভাইড বাই এটাতে করবে, ব্যাকেট দিয়ে অবশ্যই ব্যাকেট দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা অ্যান্সার আসবে দেখে নাও 1.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। ওকে, অ্যান্সারটা দেখো এটা আসবে। ওকে, তাহলে দেখেন খুবই সহজ ছিল এটা। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 1 মিটার দীর্ঘ একটি ধাতব তারের প্রস্তুতের ক্ষেত্রফল 0.1 মিলিমিটার স্কোয়ার এবং উপাদানের রোধাঙ্ক 1.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। তারটির রোধ নির্ণয় করো। খুবই সহজে নির্ণয় করা যাবে দেখলাম। তাহলে এটা কীভাবে করবো, অ্যাকচুয়ালি এই অঙ্কটাই দেখানো বলে দিয়েছে, উল্টো দিকে ঘুরিয়ে বলেছে। তাহলে 9 নম্বরটা কী বলেছে দেখো, 9 নম্বর অঙ্কটা বলেছে কি দেখে নাও, 1 মিটার দীর্ঘ তো। ওকে, তাহলে এল ইকুয়াল টু 1 মিটার। একটা কাজ করছি আমি, এটা 1 মিটার, তো এটাকে আমি করে দিচ্ছি 100 সেন্টিমিটার। ওকে, এল ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ক্ষেত্রফলটা দেখে নাও কত বলেছে, ক্ষেত্রফলটা হচ্ছে কি প্রস্তুতের ক্ষেত্রফল হচ্ছে এ ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, এখানে বলেছে 0.1 মিলিমিটার স্কোয়ার। তাহলে বা এ ইকুয়াল টু কত হবে দেখো 0.1 × 10⁻²। ওকে, 0.1 × 10⁻² সেন্টিমিটার স্কোয়ার। বা এটাকে আমরা বলতে পারি পয়েন্ট আছে তার 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার, এর যে ক্ষেত্রফল। রোধটা দেখে নাও, রোধটা বের করতে, তার রোধাঙ্ক দেখে নাও কত বলছে, রোধাঙ্ক ইকুয়াল টু 1.8 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার। তার রোধটা কত সেটা বের করতে বলেছে। তাহলে খুব সহজে বের করবো দেখো না। একইভাবে আর ইকুয়াল টু রো এল বাই এ। তার রো এর মান 1.8 × 10⁻⁻6 ইন্টু এলটা হচ্ছে কত দেখো 100 মানে আমরা বলতে পারি কি 10⁻² ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও এ, তারপরে 10⁻³ তাহলে এটাকে আমরা কত পাবো দেখে নাও, তাহলে 1.8 × 10⁻⁶ -3টা উপরে উঠলে
+3 +2, তাহলে কত হচ্ছে 1.8 ইন্টু 3 আর 2 5, 10⁻⁻1, এটা হচ্ছে আর ইকুয়াল টু, তার মানে বলতে পারি বা, তাহলে আর ইকুয়াল টু 0.10 10⁻1 মানে 0.18 ওহম। দেখে না কত সহজে এটা বেরিয়ে গেল, তা 0.18 ওহম এইটা হবে রোধ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট অঙ্ক দেখে নাও, এই টপিকের উপর 10 নম্বর অঙ্কটা কী আছে, দুটি তারের দৈর্ঘ্য, রোধ এবং উপাদানের রোধাঙ্ক প্রতিটির অনুপাত 1:2, তার দুটির ব্যাসের অনুপাত কত হবে। একই অঙ্ক দেখুন, এই অঙ্কটা আর 3 নম্বর অঙ্ক একই আছে, এখানে শুধু ব্যাসের অনুপাত চেয়েছে। যেখানে এখানে বলেছে কি তারটি কী দেখে নাও, তার দুটির ব্যাসের অনুপাত কত হবে, একই আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখেন, কী কী বলে দিয়েছে এখানে। 10 নম্বর দেখে নাও, প্রদত্ত, তাহলে এখানে বলতে পারি কী কী বলেছে দেখে নাও। এখানে বলেছে তারের দৈর্ঘ্য, তাহলে L1/L2 দৈর্ঘ্যের অনুপাত, তারপরে কি রোধের R1/R2 ইকুয়াল টু, তারপরে দেখে নাও উপাদানের রোধাঙ্ক ρ1/ρ2 ইকুয়াল টু, প্রতিটির অনুপাত কত বলেছে দেখে নাও 1:2, তাহলে 1/2 এটা বলেছে। কোশ্চেন বলছে দৈর্ঘ্যের, রোধের এবং রোধাঙ্কের তার দুটির অনুপাত হচ্ছে 1:2, প্রত্যেকটা আছে মান 1:2। তাহলে ব্যাসের অনুপাত কত হবে, তাহলে এই যে দুটো তার আছে, ধরলাম এর ব্যাস হচ্ছে D1, আর এখানে একটা তার আছে এর ব্যাস ধরলাম D2, তাহলে এখানে বের করতে বলেছে কি D1/D2, সেটা কত বের করতে হবে দেখেন। তাহলে কীভাবে বের করতে গেলাম, আমরা ক্ষেত্রফল জানি কি A = πr², এবার D = 2r, ভালো করে দেখেন ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তারপর মধ্যে R = D/2, তার মানে A = তাহলে কী হবে πd²/4, তাই না, πd²/4, D এর জায়গায় আর এর জায়গায় যদি D/2 বসিয়ে স্কোয়ার করলে D/4, তার বলতে পারি অতএব প্রথম রোধটার ক্ষেত্রে R1 = ρ1 L1/πd1²/4। আমরা এই অর্ডারে লিখবো দেখে নাও, এটাকে আমরা এই অর্ডারে লিখবো, R1 = ρ1 L1/πd1²/4 এবং R2 = ρ2 L2/πd2²/4। কীভাবে চেঞ্জ করলাম দেখো না, এখানে এই ওটা অনুযায়ী তোমরা পাশে লিখবে, যেহেতু A = πd²/4। ওকে, এই হিসাবে তোমরা লিখে দেবে পাশে। এবার দেখো দুটোকে অনুপাত করো, খুবই সহজ হয়ে যাবে, দুটোকে অনুপাত করলে বেরিয়ে যাবে। তাহলে বলতে পারি কি, এটাকে আমি 1 নম্বর বলছি, এটাকে 2 বলছি, 1/2, তার মানে R1/R2 = ρ1 L1/πd1²/4 ইন্টু 1/ρ1 L1/πd2²/4 ρ2। ওকে, এটা ρ2 হবে, কারণ এটার নিচে এটা আছে। ওকে, আমরা এটা ভাগ করলাম, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অত জটিল না গিয়ে ডাইরেক্ট আমরা এইভাবে লিখব, ρ1 L1/πd1²/4, ওকে, এটা একসঙ্গে ডিভাইড বাই ρ2 L2/πd2²/4। ওকে, তাহলে বা R1/R2 = ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু, দেখুন পাই কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে D2, এটা উপরে যা D2²/D1²। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা D1টাকে এখানে গুণ করছি, D1/D2 তার স্কোয়ার, অর্থাৎ D1টাকে এদিকে নিয়ে আসলাম, D2কে নিচে নামালাম, ইকুয়াল টু ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু R2/R1, R2/R1 হবে, R2/R1। ওকে, এটা হবে, তারপরে মান সবার বসিয়ে দাও, R1/ρ2 1/2, L1/2 1/2 ইন্টু R2/R1টা কত দেখুন, R2/R1 হচ্ছে কি 2/1, তাহলে 2 কাটবে, তাহলে 1/2, তাহলে D1/D2 তার স্কোয়ার ইকুয়াল টু 1/2। তার মানে বলতে পারি কি, আমি এখানে একটু মুছে দিচ্ছি, দেখেন আমরা কি পেলাম, D1/D2 তার স্কোয়ার ইকুয়াল টু 1/2, তার মানে এটাকে বলতে পারি 1/√2 তার স্কোয়ার, দুদিক থেকে স্কোয়ার উঠে গেলে তাহলে কী হবে
d1/d2 ইকুয়াল টু 1/√2, তাহলে d1:d2 ইকুয়াল টু 1:√2। অ্যান্সারটা দেখে না কি আসবে, অ্যান্সারটা আসবে কি 1:√2। ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, দুটো রোধ ভাগে তাকে অনুপাত করবে d1/d2, এ নিয়ে হয় তোমাকে d1/d2 বের করতে হবে, মানগুলো বসিয়ে দেবে, বসিয়ে দেবে অটোমেটিকলি d1/d2 স্কোয়ার ইকুয়াল টু হাফ আসবে, তার মানে d1/d2 ইকুয়াল টু 1/√2, d1:d2 ইকুয়াল টু 1:√2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে 10টা অঙ্ক করালাম, এই অঙ্ক তো কেমন লেগেছে সেটা তোমার অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে এর পরে অঙ্কগুলো তোমার সমাধান করাবো। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।